সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আসছে বড় সিদ্ধান্ত। নতুন কমিটি গঠন করল সরকার। জাতীয় বেতন কমিশন ২০২৫, বিচার বিভাগীয় পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটির জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনার জন্য আলাদা একটি সুপারিশ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন, অর্থ, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও বিচার বিভাগ সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের সিজিএও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন। এই কমিটি ৩টি বেতন কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের বেতন সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী করণীয় সম্পর্কে সরকারকে সুপারিশ করবে। এর আগে চলতি বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ২১ জানুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।